সীমান্তে বাংলাদেশি টাকাসহ বিএসএফের হাতে সিপিএম নেতা। আন্তর্জাতিক পাচারের সাথে যুক্ত সিপিএম নেতা 3,06,000 বাংলাদেশি টাকাসহ ধরা পড়ল বিএসএফের হাতে। উত্তর 24 পরগনার বসিরহাটে স্বরূপনগর এর হাকিমপুর সীমান্তের ঘটনা। জানা যায়, গত পঞ্চায়েত ভোটে সিপিএম পঞ্চায়েত সমিতির প্রার্থী শহীদুল ইসলাম নামে ওই পাচারকারী গায়ে জড়িয়ে 3,60,000 বাংলাদেশি টাকা ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় বিএসএফের 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত কি বাহিনী সীমান্তের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর চেকপোস্ট থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে। জানা যায়, পাচারকারীর নাম শহীদুল ইসলাম। তার বাড়ি স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি এলাকায়। ভোটের আগে আন্তর্জাতিক পাচার চক্রের সাথে জড়িত সিপিএম নেতারও কাণ্ড দেখে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্বরূপনগর এলাকায়। এখন প্রশ্ন হচ্ছে, ভোটের আগে এই বাংলাদেশি টাকা সিপিএম নেতা কোথা থেকে পেল? কি কারণেই বা সেই টাকাগুলো নিয়ে সে সীমান্ত এলাকায় যাচ্ছিল? আমি দুলাল চন্দ্র ভট্টাচার্য, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং স্বরূপনগরে বর্তমান লোকসভা নির্বাচনের যে কমিটি হয়েছে সেই কমিটির চেয়ারম্যান। তাছাড়া বনগাঁ সংসদীয় জেলা কমিটির সহসভাপতি। এই কিছুক্ষণ আগে শুনলাম যে বিথারিতে যিনি গত পঞ্চায়েতে সিপিএমের হয়ে পঞ্চায়েত সমিতিতে লড়েছিলেন, যদিও পরাজিত হয়েছেন, তিনি বাংলাদেশের কম বেশি 3 লক্ষ টাকার মতন নিয়ে বিএসএফের কাছে ধরা পড়েছে। এবং আমরা অবাক হয়ে যাই, এত কড়াকড়ির মধ্যেও এই টাকা, বাংলাদেশের টাকা কিভাবে এপারে মানে ইন্ডিয়াতে চলে এলো। যাই হোক, তাকে ধরে প্রশাসন হাতে তুলে দিয়েছে, তেঁতুলিয়া কাস্টমের কাছে বিএসএফ তুলে দিয়েছে। আমাদের বক্তব্য অন্য কিছু না, যে সে যে অন্যায় করেছে সে অন্যায় দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং অন্য মানুষও জানুক যে এই ধরনের পারাপারি করলে এই শাস্তি হয়। ধন্যবাদ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।